দেখছেন নিউজ এ বাংলা। কারো পক্ষপাতিত্ব নয়, জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকব। গরমের ছুটি শেষ হলেও শেষ হয়নি তাপপ্রবাহ। এরই মধ্যে গ্রীষ্মকালীন ছুটি পার করে খুলেছে স্কুল, কিন্তু তাপপ্রবাহের জেরে প্রতিদিনই নাজেহাল হচ্ছে স্কুল পড়ুয়ারা সহ শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে পরীক্ষার আগে সিলেবাস সম্পন্ন করতে হবে, তাই স্কুল ছুটি থাকলেও চলবে না। সেই সমস্ত কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের বৈঠক করে স্কুলের পঠন পাঠনের সময় পরিবর্তন করা হয়েছে। সকাল 7:50 থেকে বেলা 11:30-12টা পর্যন্ত করা হয়েছে বলেই জানাচ্ছেন দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশিকা ও স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ওই অভিভাবক। উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, নিউজে বাংলা। মানে গত কয়েকদিন স্কুল গরমের ছুটির পর থেকে তাপমাত্রা অনেকটা বেশি থাকার কারণে আমাদের ছাত্রদের মধ্যে এবং আমরা যারা স্কুল পরিচালনার সাথে যুক্ত তাদেরই কম বেশি কিছুটা কষ্ট সবার মধ্যেই দেখা গেছে এবং যথেষ্ট সংখ্যক ছাত্র এই কয়েকদিন আমাদের মধ্যে উপস্থিত হতে পারেনি বিভিন্ন কারণে। তার প্রধান কারণ হচ্ছে গরম। তো সেই ভাবনা থেকে এবং গত 12 তারিখে সরকার যে নির্দেশ দিল স্কুলগুলোকে যে তারা কিছু সিদ্ধান্ত নিতে পারে সময় পরিবর্তন করার ক্ষেত্রে, তো আমরা সেই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাপমাত্রা না কমা পর্যন্ত আমরা এই সময়টাকে চালু রাখবো। এই সিদ্ধান্ত কি স্কুল কর্তৃপক্ষের না সরকারের তরফ থেকে? না, সরকারের একটা নির্দেশিকা ছিল যে স্কুল চাইলে তার সকলের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নিতে পারে, এরকম একটা নির্দেশিকা ছিল। সেই নির্দেশিকার ক্রমেই আমরা এই সিদ্ধান্তে এসেছি। এই যে স্কুলের পঠন পাঠনের সময় পরিবর্তন হয়েছে, এটা কতদিনের ভিতরে স্বাভাবিক পঠন পাঠনের সময় আসতে পারে? আশা করছি তাপমাত্রা যতদিন না কমে আর কি, মোটামুটি এই মাস পর্যন্ত তো অপেক্ষা করা যেতেই পারে। মানে তাপমাত্রার উপর নির্ভর করছে পঠন পাঠনের সময়সীমা। এতে চেষ্টা করছি সেইভাবে যে একটু যদি তাপপ্রবাহটা কমে, কষ্টটা যদি লাঘব হয়, তাহলে আরো বেশি সংখ্যায় ছাত্র বিদ্যালয়মুখী হতে পারে। এক্ষেত্রে ছাত্রদের তরফ থেকে কতটা পজিটিভ? যথেষ্ট খুশি, এবং গতকাল যে পরিমাণ ছাত্র এসেছিল তার প্রায় 2 গুণ থেকে 3 গুণ ছাত্র আজকে উপস্থিত হয়েছে, এবং এই যেটুকু আমরা কথা বলেছি ওদের সাথে ওরা ভীষণ খুশি। হ্যাঁ, এবং ওরাও চায় যে সকালবেলায় স্কুলটা হোক। দেখুন, আগে তো এরকম পরিস্থিতি হয়নি। আগে যে দীর্ঘদিন এর আগেও গরম গ্রীষ্ম পড়েছে, কিন্তু এই পরিমাণে গরম এবছর আমরা অনুভব করছি এবং মাত্রাতিরিক্ত গরমে ছাত্রদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এই জন্য গভর্নমেন্ট ছুটির সংখ্যাও বাড়িয়েছিল, এবং সেই বাড়ানোর পরও যখন দেখা যাচ্ছে যে গরমের উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং গরম এখনও বৃষ্টির কোনো দেখা নেই, এই কারণে গভর্নমেন্ট থেকে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে। কারণ পঠন পাঠনের সিলেবাস শেষ করার একটা বিষয় আছে স্কুলগুলোর, ছুটি বাড়ালে হয়তো সেটা বিঘ্ন ঘটত। সেই কারণে গভর্নমেন্ট আবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে পঠন পাঠন বন্ধ না করে স্কুল চলুক। সকালে চললে সকাল 7:40 স্কুল শুরু করলে এবং 11:40 11:30 বিভিন্ন ক্লাসের মাধ্যমে বিভিন্ন ক্লাসের অনুযায়ী ছুটি ঘোষণা করেছে। এবং এইটা আমাদের গার্জেনের তরফ থেকে বা অভিভাবকের তরফ থেকে আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী, এবং সেই কারণে আমরা সবাই খুশি। কতদিন চলবে এই সময়সীমা, সেটা কি বলতে পারবেন? স্কুল এটা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছে, গভর্নমেন্টও অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছে। যতদিন তাপপ্রবাহ চলবে সেই কদিন হয়তো এইভাবেই স্কুল চলবে। পরিস্থিতি স্বাভাবিক হলে বর্ষা চলে আবার হয়তো পুনরায় যে অবস্থায় ছিল স্কুলের টাইম সেইখানেই ফিরে যাবে।